ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপন্ন হয়ে পড়ে জনজীবন। সর্বগ্রাসী বন্যায় কেউ হারিয়েছেন বাবা, কেউ বা মা, আবার কেউ বা হারিয়েছেন স্বামী। প্রিয়জনদের হারিয়ে চোখের জলে বুক ভাসিয়েছেন অনেকেই। এমনই একটি পরিবার এটি। বন্যায় মাকে দাফনের জন্য ছিল না এক টুকরো মাটি। উপায় না পেয়ে ভেলায় ভাসিয়ে দেওয়া হয় লাশ। ১৩ দিন পর মায়ের লাশ খুঁজে এনে হাড়গোড় দাফন করে নিজেকে সান্ত্বনা দিলেন সন্তান শহীদুল্লাহ। আমি একাই আমার মারে নিয়ে আমি এই ২ দিন ২ রাত অনেক যুদ্ধ করছি, কিন্তু কিছু করতে পারি না। পরে মানুষের বিভিন্ন কথাবার্তা শুনি, ওই পাথরের বিছখানে একটা কলা গাছের মানে ২টা ডান দিয়া এই আবার একটা খাটের সারি দিয়া এখানে বাঁধিয়ে রেখেছিলাম। সেখান থেকেও ২-৩ দিন ছিল সেখানেও। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। মনে হচ্ছে আমার মনের একটা আক্ষেপারে আমি মনে হচ্ছে না হাড্ডি যদি পচি গলিও যায়, হাড্ডি গুলা আনি পানি নামি গেলে মাটি দিব, আমার একটা আশা ছিল। ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ৯৮ বছর বয়সী সেমুনা খাতুন ২২ আগস্ট বন্যার তীব্রতার মধ্যেই বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। চারদিকে তখন অথই পানি, কবর দেওয়ার মতো সামান্য মাটিও নেই। বন্যার পানি যখন বাড়তে থাকে তখন ঘরের টিন কেটে শহীদুল্লাহ তার মাকে ঘরের বাইরে এনে কলাগাছের ভেলায় করে পানিতে ভাসিয়ে রাখেন। এভাবে ২ দিন ২ রাত পাহারা দিয়ে মায়ের লাশ নিয়ে বসে থাকেন শহীদুল্লাহ। পরে পার্শ্ববর্তী জলাতে মায়ের লাশ ২টি ড্রামের ওপরে রেখে পানিতে ভাসিয়ে রাখেন। নিরুপায় শহীদুল্লাহ জানালেন, দিনের পর দিন মাকে কবর দেওয়ার জন্য লাশ ভাসিয়ে রেখে পাহারা দিয়েছেন তিনি। একটু শুকনো মাটির অভাবে মাকে ভেলায় ভাসিয়ে দিতে বুক কেঁপে ওঠে তার। ১৩ দিন পর মায়ের হাড়গোড় দাফন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন তিনি। আমি একটা সিএসডি রিজার্ভ নিয়ে এখানে গেছিলাম, যাই দেখি দেন আমার মায়ের লাশ আমি শনাক্ত করলাম। অনেক লোকজন ছিল, সবাই আসিয়ে আমার সহযোগিতা করি আমার মার লাশটা একটা গাড়িতে উড়াই দিছে। আমি নিয়ে আসি আমি আমাদের পারিবারিক কবরস্থানে আমি দাফন করেছি। এটা আল্লাহর দরবারে লাখ লাখ শুকর যে আমি কোনো একদিন আমার মায়ের কবরের পাশে দাঁড়াই একটা দোয়া করতে পারবো, এটা আমার বড় আশা ছিল। আল্লাহ আমার আশাটা পূরণ করছে। এ দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। পাড়া প্রতিবেশী ও স্বজনরা জানান, বন্যায় যে যেখানে পেরেছে সেখানেই আশ্রয় নেয়। ঘরের চালা পর্যন্ত ডুবে গিয়েছিল পানিতে, তাই কবর দেওয়ার সামান্য জায়গাও ছিল না তাদের। কলার বেউরাতে চাই দিছি আর উপর তো কোনো নেই। এর হরে ১২ দিন হরে লাশ হাইছে কন্ডে এতে লেমা ব্রিজের হেরে তো না নিতে এবারে ধরে না ডিউটি নানি এবারে ছেলে আর বড় গায়, ছেলে বড় গায় ছোট গাইতে আবার দাফন করছে। তো ফেসবুকের মাধ্যমে লেমা থেকে নিয়ে আসা হয়েছে, আর এখন ওনার নিজ কবরস্থানে দাফন করা হয়েছে। জানা গেছে, এবারের বন্যায় জেলায় ২৯ জন মারা গেছেন। ভারতের ত্রিপুরার ডম্বুরা গেট খুলে দেওয়ায় পানির ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ৯৮টি স্থান ভেঙে যায়। এতে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যার। সুরজ আহমেদ, কালবেলা।